নমস্কার, আমি নীলাঞ্জন দে, পার্টনার উইশলিস ক্যাপিটাল। একটু ইতিহাসের পাতা উল্টাবো আজকে। নিয়ে যাব আপনাকে 2005-এ, যখন সেন্সেক্স 10,000 থেকে 14,000 গেছে বলে নিউজ পেপার হেডলাইন্স হয়েছিল। মনে রাখুন, এখানে কিন্তু সেই সময় নিউজ পেপারই মূল মাধ্যম কমিউনিকেশনের, এবং মার্কেটে অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে ফাইন্যান্সিয়াল ডেইলির একটা বিশেষ অধিষ্ঠান ছিল এবং একটা বিশেষ ভূমিকা ছিল। ফাইন্যান্সিয়াল মিডিয়া সবসময়, মনে রাখুন, ইনভেস্টরদের পক্ষে লড়েছে এবং অনেক তথ্য নানাভাবে বহন করেছে। আমি কেন এত কথা বলছি? 2005-এ আমি একটা লিখেছিলাম, একটি ইন্টারভিউ বেসড একটা আইটেম হিন্দু বিজনেস লাইন কাগজে। দ্য হিন্দুর বিজনেস নিউজ পেপার ছিল বিজনেস লাইন, এবং ইন্টারভিউটা হয়েছিল, আমি সিম্পলি হেডলাইনটা পড়ে দেখাচ্ছি। আমার গুড ফ্রেন্ড, এখন তিনি আমার গুড ফ্রেন্ড, তখন তিনি আমার নিউজ সোর্স ছিলেন, সঞ্জয় সিনহা। সঞ্জয় এই ক্যাপিটাল মার্কেটে খুব ক্রিটিক্যাল রোল প্লে করত। একটি বড় মিউচুয়াল ফান্ড হাউসে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ইকুইটির হেড ছিল সঞ্জয়। এখন সঞ্জয়ের বক্তব্য ছিল, এই যে 10,000 থেকে 14,000 সেন্সেক্স গেছে, এটার জন্য ভীত হয়েও না, বরং যে ইনভেস্টাররা 10 থেকে 14 হওয়ার জার্নিটা ধরতে পারেনি, তারা যেন এখান থেকে একটা লেসন নয়। এবং লেসনটা অনেক মানুষ অ্যাকচুয়ালি নিয়েছিলেন, কারণ তারপরে যে সেন্সেক্সের বিরাট একটা উত্থান ছিল 25,000 পয়েন্টস, 26,000 পয়েন্টস অব্দি, সেখানে অনেক নতুন ইনভেস্টর পার্টিসিপেট করেছিলেন। আমি আজকে ইতিহাসের পাতাটা সত্যি এত এইভাবে আন্তরিকভাবে উল্টালাম, কারণ আজকে আমরা জানি এই অগস্ট মাস 2025-এ সেন্সেক্স কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে ফ্রম 14,000 পয়েন্টস টু আজকের 80,000 পয়েন্টস অ্যান্ড বিয়ন্ড, এই যে জার্নিটা, এই জার্নিটা কত চমকপ্রদ ছিল, এবং কিভাবে সাধারণ ইনভেস্টর যদি তিনি লেগে থাকতেন এই গুড পার্ট অফ দিস জার্নিতে, তাহলে কিভাবে তিনি বেনিফিটেড হতেন। বেনিফিট কথাটা খুব ইম্পর্টেন্ট এখানে। আমরা সবসময় রিটার্নস খুঁজি, আমরা সবসময় আলফা খুঁজি, যাতে আমরা সেন্সেক্সকে বিট করতে পারি। হ্যাঁ, যিনি ধৈর্য ধরে মার্কেটে থাকবেন, যিনি ধৈর্য ধরে মার্কেটে ছিলেন, তিনি তো অবশ্যই এই বেনিফিটটা পেয়েছেন। দেখা যাক নেক্সট কোথায় যায় সেন্সেক্স। আমি এখানে স্পেকুলেট করতে বসিনি। আমরা কখনো অ্যাজ রেসপন্সিবল পিপল উই নেভার এভার স্পেকুলেট। আমরা কখনোই বলিনি এই তারিখের মধ্যে ইন্ডেক্স অমুক জায়গায় যাবে, এই তারিখের মধ্যে ইন্ডেক্স এখানে যাবে, ওখানে যাবে, এইসব কথা ভাববেন না। জাস্ট স্টে ফোকাসড। এই তিনটে কথা যদি আপনি মন্ত্রের মতো নিজেকে জপেন, নিজের মনে রাখেন, তাহলে এটাও আপনার পোর্টফোলিওতে রিফ্লেক্টেড হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুব আন্তরিকভাবে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। আমি নিজে এটা বিশ্বাস করি, অ্যান্ড আই থিঙ্ক অ্যাজ রেসপন্সিবল ইনভেস্টার্স আপনিও এই জাতীয় চিন্তা ভাবনা করবেন। অনেক ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।